প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসের শুরুতে তোমাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ এনামুল খান, সারানাথ প্রফেশনাল বিএমএ কৃষি কলেজ, একাদশ শ্রেণী। আজকে আমাদের পাঠ্য বিষয় পরিসংখ্যান। আজকে তোমাদের পড়ার বিষয় হলো কেন্দ্রীয় প্রবন্ধ পরিমাপ সমূহ। কেন্দ্রীয় প্রবন্ধ পরিমাপ সমূহ আলোচনা করা হবে। কেন্দ্রীয় প্রবন্ধ পরিমাপ পাঁচ প্রকার, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, কেন্দ্রীয় প্রবন্ধ পরিমাপকে এই পাঁচ ভাগে ভাগ করা যায়। এক নম্বর লিখছি গাণিতিক গড়, দুই নম্বর জ্যামিতিক গড়, তিন নম্বর তরঙ্গ গড়, চার নম্বর মধ্যমা, পাঁচ নম্বর পর্যবেক্ষণ। এখন আমরা প্রত্যেকটা প্রকারকে নিয়ে আলোচনা করব। গাণিতিক গড়, প্রথমে আলোচনা গাণিতিক গড়। গাণিতিক গড় হলো কোনো তথ্যের সাথে যতগুলো মান থাকবে তাদের সমষ্টিকে কোনো তথ্য সারিতে যতগুলো মান থাকবে তাদের সমষ্টিকে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। x1 গাণিতিক গড়, এখানে আমরা লিখলাম গাণিতিক গড় কোনো তথ্য সাইটে যতগুলো মান থাকবে তাদের সমষ্টিকে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। মনে করি x1 x2 দুটি অশূন্য দশমিক সংখ্যা হলে গাণিতিক গড়কে
x দ্বারা প্রকাশ করে সমান x1 যোগ x2 বাদ এখানে x1 x2 দুটি সংখ্যা এবং দুটি সংখ্যার যোগ সংখ্যা বলছে কোন তথ্যের সাথে যতগুলো মান থাকবে তাদের সমষ্টি। এখানে তো আছে মানুষ দুইটি x1 x2, তাই লেখা হয়েছে x1 x2 দুটো যোগ করা হয়েছে এবং দ্বিতীয় সংখ্যাটা দুইটা ভাগ করা হয়েছে সংক্রমের সাথে এটা লেখা হয়েছে। ঠিক এর পরবর্তী তোমরা এটা লেখো। এরপর আমরা আসবো 2 নম্বরে জ্যামিতি। 2 নম্বর আসবো জ্যামিতি। জ্যামিতিক গড় কোন তথ্যের যতগুলো মান থাকে তাদের গুণফলের তততম মানকে তাদের কোন তথ্যের সাথে যতগুলো মান থাকে তাদের গুণফলে তততম কোন তথ্যের সাথে যতগুলো মান থাকে তাদের গুণফলের তততম মানকে জ্যামিতিক গড় বলে। মনে করি x1 x2 দুটি অসীম বহুপদী সংখ্যা হলে জ্যামিতিক গড় Jm সমান x1 এখানে দেখছি জ্যামিতিক গড় হলো কোনো তথ্যের সাথে যতগুলো মান থাকবে তাদের গুণফলের তততম মূলকে জ্যামিতিক গড় বলে। মনে করি x1 x2 দুটি অসীম বহুপদী সংখ্যা, অতএব জ্যামিতিক গড় Jm সমান x1 গুণ x2 or হাফ। অর্থাৎ এখানে সংজ্ঞা লেখা হয়েছিল যে কোন তথ্যের সাথে যতগুলো মান থাকে, মোট দুটো মান ছিল, দুটো মানের গুণফলে তততম মূল হাফ, সেই জ্যামিতিক গড় বলে। এ পর্যন্ত আমরা আসি তরঙ্গ গড়। তিন নম্বর আসলাম তরঙ্গ গড়। এটা হলো কোন তথ্যের যতগুলো মান থাকবে তাদের গাণিতিক গড়ের উল্টো মানে কোন নির্বিশেষে তরঙ্গ দেখো দেখতেছে হ্যাঁ মানে গাণিতিক গড়ের উল্টা মানে
কোনো তথ্যশালী উল্টা মানে গাণিতিক গড়ের উল্টা মানকে তরঙ্গ গড়। মনে করি x1 দুটি অসীম ধনাত্মক সংখ্যা হলে তরঙ্গ গড় সমান এখানে 3 নম্বর লেখা আছে তরঙ্গ গড় কোনো তথ্যশালীর উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মানকে তরঙ্গ গড় বলে। মনে করি x1 দুটি অসীম ধনাত্মক সংখ্যা হলে তরঙ্গ গড় x1 সমান যে তথ্যশালী মান ছিল x1 এর উল্টা মান, অর্থাৎ 1/x1 যোগ 1/x2। এই উল্টা মানকে আবার উল্টাইতে হয়েছে উল্টা মানের গাণিতিক গড়। উল্টা মানের গাণিতিক গড়কেই তরঙ্গ গড় বলে। সেই হিসেবে এটাকে আবার উল্টানো হয়েছে। এরপর আসবো আমরা মধ্য 4 নম্বরে মধ্য। মধ্য হলো কোনো তথ্যের যতগুলো মান থাকে কোনো তথ্য সারিতে যতগুলো মান থাকবে তাদের বা এখানে লেখা হয়েছে মধ্যমা কোনো তথ্যের যতগুলো মান থাকবে তাদের ঊর্ধ্বকর্ম বা নিম্নকর্ম অনুসারে সাজালে যে মানটি ঠিক মাঝখানে অবস্থান করবে সেই মানটিকে মধ্যমা বলে। যেমন উদাহরণ বলা যায়, বলা যায় 5, 3, 2, 8, 4। সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবেন সাজানো
2 3 4 5 8 এখানে এখানে দেখা যায় এখানে মাঝখানে 4 সংখ্যাটি কি 4 যে মাঝখানে অবস্থান করছে এখানে দেখা যায় উদাহরণ 5 3 2 8 4 সংখ্যাগুলিকে উদ্যোগের অনুসারে সাজালে পাই 2 3 4 5 8 এখানে দেখা যায় 4 সংখ্যাটি ঠিক মাঝখানে অবস্থান করছে সুতরাং এখানে মধ্যমা আমরা আবার একটা আলোচনা আসি মধ্য কোন তথ্য সাইটে এখানে লেখা হয়েছে কোন তথ্য সাইটে মধ্য কোন তথ্য সাইটে যতগুলো মান থাকবে তাদের উদ্যোগকর্ম বা নির্ণয় অনুসারে সাজালে যে মানটি ঠিক মাঝখানে অবস্থান করবে সেই মানটিকে মধ্যমা বলে উদাহরণ 5 3 8 2 8 4 সংখ্যাগুলোকে উদ্যোগকর্ম অনুসারে সাজালে পাই 2 3 4 5 8 এখানে দেখা যায় 4 সংখ্যাটি ঠিক মাঝখানে অবস্থান করছে সুতরাং এখানে মধ্যমা হচ্ছে 4 এর পরবর্তী আসে আমরা 5 নম্বরে এরপর কোন তথ্য চাইতে যে মানটি কোন তথ্য চাইতে যে মানটি সর্বাধিকার অবস্থান করবে সেই মানটি কোন তথ্যের সাথে যে মানটি সর্বাধিকবার অবস্থান করবে সেই মানটি হচ্ছে প্রচুর উদাহরণ বলা যায় 3 4 7 8 10 4 4 সংখ্যা
এখানে প্রচুর বাস্তব বলছে কোনো তথ্যের যে মানটি সর্বাধিকবার অবস্থান করবে সেই মানটি হচ্ছে উদাহরণস্বরূপ লেখা হয়েছে 3, 4, 7, 8, 10 4, 4 সংখ্যাগুলিকে উদ্যোগের সাথে পাই 3, 4, 4, 7, 8, 10। এখানে দেখা যায় 4 সংখ্যাটি সর্বাধিকবার বা বেশিবার হয়েছে, তাই এখানে প্রচুর হচ্ছে 4।